আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সাকিব আল হাসান তিনি কথা দিয়ে কথা রেখেছেন। তো আমরা বাংলাদেশ আসলে যারা ট্রল করতেন বাংলাদেশ সুপার এইটে খেলতে পারবে কি না, কিংবা বাংলাদেশ সুপার এইটে খেলতে পারবে না, বিভিন্ন সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তো মন্তব্য যাই হোক, আমাদের দলটা কিন্তু সুপার এইটের গন্তব্যে পৌঁছে গেছে। তো বাংলাদেশের জন্য শুভকামনা, কংগ্রেচুলেশনস বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ দলকে। নেদারল্যান্ডস, নেপাল এবং শ্রীলঙ্কার সাথে চমৎকারভাবে আমাদের বলারদের দাপটে আমরা জয়লাভ করেছি। ব্যাটিং যদিও নেদারল্যান্ডের সাথে আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু অন্য অন্য 4টি ম্যাচেই আমাদের ব্যাটসম্যানদের ভরাডুবি পারফরম্যান্স আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমি ব্যাটসম্যানদের দোষারোপ দেব না, এই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচেই বা প্রত্যেকটা শক্তিশালী দল 120-25 রানই করেছেন। নেপাল দল 1 রানে হেরে যায়। তো আসলে 115 রানের টার্গেটে তারা জিততে পারেনি। এভাবেই হয়েছে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের এবার যাত্রা, 2024-এর যাত্রা। প্রত্যেকটা ম্যাচ যারা 120-25 রান করেছে, পরে যারা ব্যাট করতে নেমেছেন ম্যাক্সিমাম ম্যাচগুলোই হেরে গেছেন। তো বাংলাদেশ এই দিন নেপালকে 107 রানের টার্গেট দিয়েছে। তো আজকে ঈদের দিনে নেপালকে 107 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ যখন দেখেছি শেষ জুটিতে বাংলাদেশের বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ যেই রানটা করেছেন এবং রিশাদ হোসেন যে 6 এবং 4 দুইটা বলে পর বাউন্ডারি হাঁকিয়েছেন, তখন বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ আসলে এই রানটাতেই বাংলাদেশ ম্যাচ ঘুরিয়ে দিবে, যেহেতু বাংলাদেশের ভালো মানের আমাদের বলার রয়েছে। তো আমরা দেখে নেব, বিশেষ করে তানজিন হাসান সাকিব এই দিন 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন এবং মুস্তাফিজুর রহমান 7 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট এবং ডেথ ওভারের 19তম ওভারে তিনি ম্যাডেন উইকেট নিয়েছিলেন। আসলে গ্রেট মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ইজ এ গ্রেট। আসলে তার বর্ণনা করা বা তার বন্দনা করা ভাষা শব্দ ভাণ্ডার আমার কাছে মজুদ নেই। মোস্তাফিজুর রহমান অসাধারণ খেলেছে, দারুণ খেলেছে ইকোনমিতে। আর মোস্তাফিজুর রহমান এই চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে 4টি ম্যাচে বিশেষ করে 4 ইনিংসে উইকেট নিয়েছেন 7টি, ইকোনমি 3.37, ডট বল 54টি। অর্থাৎ তিনি 16 ওভার করে 4 ম্যাচে 16 ওভার করে 54টি ডট বল দিয়েছেন, যেটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নজির। এবং আমি মনে করি মোস্তাফিজুর রহমান, আমরা যে সুপার এইটে উঠেছি, আশা করি আমাদের ম্যাচটা আমরা সুপার এইটে, যেহেতু আমাদের সুপার এইটের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, যেহেতু বাংলাদেশ দল যদি আম্পায়ার সাউথ আফ্রিকার সাথে পক্ষপাতমূলক আচরণ না করতো, কিংবা মাহমুদুল্লাহকে এলবিডব্লিউর আবেদনে যদি সেটা যদি নাকচ করে দিতেন, তাহলে কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তো এখনও বাংলাদেশের যেহেতু সুপার এইটে উঠেছে, আশা করব বাংলাদেশ দলটা শক্তিশালীভাবে এবং ভালোভাবেই লড়াই করে উঠেছে। তো যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে আগে পরে সিরিজ খেলেছি, ম্যাচ খেলেছি, আশা করব আমরা আমাদের ব্যাটসম্যানরা নেক্সট ম্যাচগুলোতে, সুপার এইটের ম্যাচগুলোতে আমরা আমাদের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবেন এবং তারা রান করবেন, দিয়ে যাবে। বাংলাদেশ দুর্বার খেলেছে, দুরন্ত খেলেছে, কংগ্রেচুলেশনস বাংলাদেশের জন্য। আর বিশেষ করে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়লাভ করেছে, দ্বিতীয় ম্যাচে যদিও সাউথ আফ্রিকার সাথে আমরা আম্পায়ারের কারণে হেরে গেছি, তৃতীয় ম্যাচে এসে আমরা নেদারল্যান্ডসের সাথে জয়লাভ করেছি এবং চতুর্থ ম্যাচ অর্থাৎ এসে নেপালের সাথে আমরা আসলে শেষ 2 ওভারে যখন 22 রান দরকার ছিল, তখন মুস্তাফিজুর রহমান 19তম ওভারে এসে তিনি ম্যাডেন উইকেট নিয়েছিলেন। আসলে মুস্তাফিজুর রহমান আসলে তার কী আর বলবো, আসলে তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন বা তিনি যেভাবে কিপটে বা কম রান দিয়ে বল করে থাকেন, এটা আসলে বিশ্ব ক্রিকেটে নজির বা বিরল। ঠিক আছে, তো আসলে বিশেষ করে এই দিন আমাদের তানজিম হাসান সাকিব, যাকে নিতে গিয়ে বিভিন্ন সময় বিশেষ করে ম্যানেজমেন্টে যারা ছিল, বোর্ডকর্তারা, আমাদের দর্শক থেকে আমরা যারা মিডিয়া রয়েছে, দর্শক এবং মিডিয়ার লোকজন এই তাকে নেয়ার পক্ষে ছিলেন না। বিশেষ করে সাইফুদ্দিনের কথা বলেছিলেন, কিন্তু
আসলে ম্যানেজমেন্ট যেই ডিসিশনটা নিয়েছে এ পর্যন্ত দেখেছি, বা বিশেষ করে 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো ম্যানেজমেন্ট শিক্ষা পেয়েছে, যার ফলশ্রুতিতে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ এসে আমরা আসলে ম্যানেজমেন্ট সঠিক একটা জায়গায় আসতে পেরেছে। এখন আমাদের যদি ব্যাটসম্যানরা, বিশেষ করে শান্ত, লিটন দাস, এরা এরা যদি রানে ফিরেন, তাহলে বাংলাদেশ আশা করব সেমিফাইনাল বা ফাইনাল খেলবে। এবং আমি যা মনে করি, বাংলাদেশের যেভাবে ব্যালেন্স একটা দল, বা বাংলাদেশে যেভাবে যারা বোলার রয়েছেন এবং ব্যাটসম্যান রয়েছেন, এরা যদি সকলেই ফর্মে আসেন, এবং বিশেষ করে বোলাররা যেভাবে দুর্বার খেলে যাচ্ছেন, আর রিশাদ হোসেনের কথা তো না বললেই নয়, তিনিও যেভাবে ভালো বোলিং করে যাচ্ছেন, এবং বাংলাদেশের একজন লেগ স্পিনার হিসেবে তিনি যেভাবে বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছেন যে তিনি বা বিশ্ব ক্রিকেটে তার অবস্থান বা তার রাজত্ব কায়েম করতে যাচ্ছেন, আসলে বাংলাদেশের জন্য গর্বের বিষয়। রিশাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে মানে বিশেষ করে দুর্বার এবং আহ, অসাধারণ খেলে যাচ্ছেন। তার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করব আমরা সুপার এইটে থেকে আমরা সেমিফাইনালে যেতে পারবো, এবং আসলে ফাইনালে গিয়ে আমরা ট্রফি জিতব, এই আশাবাদ ব্যক্ত রেখে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।